নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, রাজস্থানি ভেজ ডাল। কেমন, এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভেজ ডাল রেসিপি দেখিয়েছি। আজকে ভেজ ডাল রেসিপিটি সম্পূর্ণ আলাদা। আর কেমনভাবে আমরা রাজস্থানি ভেজ ডাল বানাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। রাজস্থানি ভেজ ডাল করার জন্য আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আর ডালগুলোকে ভাজার জন্য আজকে আমরা কড়াই পর কোনো সরষের তেল ব্যবহার করবো না। কড়াই পর যোগ করে দেবো 100 গ্রাম মুগ ডাল। মুগ ডালগুলো আমরা গরম কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি। এখন এটাকে মিনিট ধরে লো ফ্লেমে ভাজা করে দেবো। মিনিট 2 ধরে আমরা মুগ ডালগুলোকে ভাজা করে নিয়েছি। এখন আমরা কড়াই করে যোগ করে দেবো পরিমাণ মতো জল। মধ্যে আমরা পরিমাণ মতো জল যোগ করে দিয়েছি। আর এই ডালগুলো 50% মতো সেদ্ধ হয়ে এলেই এরপর এর মধ্যে আমরা কেটে রাখা সবজিগুলো একে একে যোগ করে দেবো। ডালটা অনেকক্ষণ ধরে আমি সেদ্ধ বসিয়েছিলাম, আর ডালটাতে ফেনা তৈরি হয়েছে। ফেনাগুলোকে আমরা তুলে নেব। এখন আমরা এই ডালটাতে যোগ করে দেবো প্রায় 1 টেবিল চামচ আদা পেস্ট। এর সঙ্গে আমরা এরপর যোগ করবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এই ডালের উপর যোগ করবো আরও কিছুটা পরিমাণ জল। এখন আমরা ভেজ ডাল বানানোর জন্য কড়াইয়ের উপরে যোগ করে দেব 200 গ্রাম আলু, 200 গ্রাম বেগুন, 150 গ্রাম বরবটি, 100 গ্রাম সজনে ডাঁটা। আমরা যোগ করে দেব 100 গ্রাম খসলা শাক, এর সঙ্গে আমরা যোগ করে দেব 100 গ্রাম ঝিঙ্গে। আর ঝালানোর জন্য দিচ্ছি গোটা মাছের চেরা কাঁচা লঙ্কা। সমস্ত সবজিগুলো যোগ করেছি। এখন এগুলোকে আমরা নেড়ে নেব। সমস্ত সবজিগুলো যোগ করার পর আমরা প্রায় মিনিট 2 ধরে নাড়িয়ে নিয়েছিলাম। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করবো আরও কিছুটা পরিমাণ জল। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করে দেবো 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো যোগ করে দিচ্ছি। এটাকে একটু নাড়িয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমরা ফোটাতে থাকবো। সবজিগুলো যোগ করার পরে আমরা প্রায় 5 মিনিট 7 ধরে সমস্ত সবজিগুলোকে ফুটিয়ে নিয়েছি। এখন আমরা এর উপরে যোগ করবো প্রায় 1.5 চা চামচ পরিমাণ লবণ। লবণ যোগ করে দিয়েছি। এভাবে আমরা সবজিগুলোকে আরো মিনিট 7 ধরে ফোটাতে থাকবো। লবণ যোগ করার পর আমরা সবজিগুলোকে প্রায় মিনিট 5 ধরে ফুটিয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে ভালো দিয়ে হাতে দিয়ে ভালো করে একটু স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে কিন্তু টমেটো যোগ করতে পারেন। আমরা টমেটো যোগ করলাম না, এটা অপশনাল। তাহলে আমি 5 মিনিট ম্যাশ করতে থাকবো।
5 মিনিট ধরে আমরা সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, আর লবণ যোগ করার পর সমস্ত সবজিগুলো প্রায় মিনিট 7 ধরে ফুটিয়ে নিয়েছি। এখন আমরা এই রাজস্থানি ভেজ ডালের জন্য একটা ফোড়ন বানাবো, সেটা আপনারা দেখতে থাকুন। তার জন্য আমরা ওভেনের উপর একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমরা ওভেনটাকে অন করে নিলাম, তারপর এই ওভেনের উপর একটা তড়কা প্যান বসিয়ে দিলাম। এই তড়কা প্যানের উপর আমরা যোগ করে দেবো প্রায় 3 টেবিল চামচ সরষের তেল। এই তড়কা প্যানের উপর যোগ করে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, এর সঙ্গে যোগ করে দেবো 1.5 টেবিল চামচ গোটা জিরে। এর সঙ্গে আমরা যোগ করে দেবো 1.5 চা চামচ কালো সরষে, সামান্য কিছু বলবেন কারি পাতা, রসুন কুচি, এর সঙ্গে আমরা যোগ করে দেবো 50 গ্রাম পেঁয়াজ কুচি যোগ করে দিচ্ছি। এটা আমরা মিনিট 3 ধরে আমরা ফোড়ন বানানোর জন্য প্রথমে যে তড়কা প্যানটা নিয়েছিলাম, প্যানটা ছোট হয়ে গেছিল, দেখেন আপনারা আবার কড়াইতে ফোড়নটা তৈরি করবো। আর এই গরম করার পরে যে তড়কা প্যানটা উপর যে ফোড়ন পাই সেটা যোগ করে দেবো। ফোড়নটাকে আমরা মিনিট 5 ধরে রাখবো। এখন আমরা এরপর যোগ করবো আরো 2 টেবিল চামচ মতো সরষের তেল। ফোড়নটাকে আমরা মিনিট খানেক ধরে নাড়িয়ে নিয়েছি। এটাকে আমরা আরো মিনিট 2 ধরে নাড়াবো, তারপর আমরা ডালের কড়াইয়ের উপরে যোগ করে দেবো। ফোড়নটা যোগ করার পর পেঁয়াজগুলো 2 মিনিট ধরে ভাজা করে নিয়েছি। এখন এটাকে আমরা এই কড়াই থেকে তুলে ডালের কড়াই নিয়ে যোগ করে দেবো। তার আগে আমরা বন্ধ করবো। ফোড়নটা আমরা ডালি কড়াই যোগ করে দিয়েছি। এটাকে আমরা 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। ডালের উপর ফোড়নটা যোগ করার পর আমরা প্রায় মিনিট 2 ফুটিয়ে নিয়েছি। এখন আমরা যোগ করবো আরো 1 চা চামচ পরিমাণ লবণ। এর সঙ্গে আমরা যোগ করে দেবো 1 চা চামচ গুঁড়ো গরম মশলা। যোগ করে দিচ্ছি। এগুলো যোগ করার পর আমরা এটাকে আরো মিনিট 2 ধরে ফুটিয়ে নেব। গরম মশলা যোগ করার পর আমরা আরও 2 মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি। আর এটা ঠান্ডা হলেই কড়াইতে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাবো। আর আমরা দেখতে পেলেন কেমনভাবে আমরা রাজস্থানি ভেজ ডাল বানিয়েছি।
রাজস্থানি ভেজ ডালটা হয়ে যাওয়ার পর সেটা আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা রাজস্থানি ভেজ ডাল বানিয়েছি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাতে পারেন, বানিয়ে গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।